নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে কি রান্না করব। আর এই দেখো আজকে নিয়ে চলে এসেছি কই মাছ, শিঙি মাছ আর মাগুর মাছ। এখানে আছে 3 রকমের মাছ, দেখতেই পাচ্ছ। আজকে জ্যান্ত মাছ রান্না করা হবে। আর জ্যান্ত মাছ দিয়ে কী করব, আমি কাঁচকলা, এই জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলার ঝোল হবে। তা চলো বন্ধুরা, এখন দেখো আমি এখন মাছটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই যে এই মাছটা এখন আমি কাটবো, আর এই মাছটা রেখে দেবো, এটা আবার অন্য কিছু দিয়ে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, এই যে দেখো আর নিয়েছি কিছু পরিমাণ আমি আটা। যেহেতু ছাই নেই, উনুনে রান্না করা হয় না এখন, এই জন্য ছাই নেই যেহেতু, এই জন্য আটা দিয়ে আমি মাছগুলোকে তোমাদের কেটে দেখাবো। আর এই মাছটা আমি রেখে দিই। আর এই মাছটা এখন আমি জ্যান্ত মাছ যেহেতু, আর দেখো কি লাফাচ্ছে, এটা আবার অন্যদিন খাওয়াবে। আর এই মাছটার মধ্যে এখন আমি দিয়ে দেবো নুন দিলে তো নুন না দিয়ে কাটাই যাবে না, ছটপট ছটপট করবে, এই লাফালাফি শুরু করে দিয়েছে। চলে এসেছে, নুন না দিলে এই মাছ মানে মারতেই পারবো না। এই দেখো নুন দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিই, তাহলে মাছগুলো আমার মরে যাবে। দেখো যে নুন দিয়ে দিয়েছি সব মাছগুলো জ্যান্ত মাছ, কিন্তু তোমরা নুন দিয়ে মেরে নেবে। হ্যাঁ, এটা হচ্ছে মাগুর মাছ, এই দেখো। আর এই ছোটোগুলো হচ্ছে শিঙি মাছ, আর এটা হচ্ছে কই মাছ। আর একটা কই মাছ ওপাশে আছে, জালে বেঁধেছিল, মরে গেছে তো বাবা, না হলে ভয় লাগে, কারণ যদি একটা আল ফুটায় গেল শেষ। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু মরে গেছে। এখন আমি একটা একটা করে এই আটা দিয়ে তোমাদের কেটে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো একটা মাছ আমি কেটে দেখাই তোমাদের, ভয় লাগছে কি। এই দুটো হচ্ছে মেন কাটা। এই মাগুর মাছটাকে এখন কেটে দেখাবো। একটু আটা নিলাম, দুপাশের হচ্ছে কাটা দুটো হচ্ছে মেন। এই কাটা যদি লাগে না একবার পুরো শেষ। দেখো ছটপট ছটপট করছে, এগুলো তো ছাড়িয়ে নেবো, এটা তো তোমাদের দেখাবো। আর শিং মাগুর মাছে তো আঁশ নেই, সেটা তো তোমরা জানোই। তোমরা কই মাছও সুন্দর করে কাটবে, এই ইসে দিয়ে, এই আটা দিয়ে না সুন্দরভাবে তোমরা মাছগুলোকে কিন্তু কেটে নিতে পারবে বাড়িতে। যারা ছাই পারছো না, হ্যাঁ ছাই নেই উনানের, তারা কিন্তু জ্যান্ত মাছ সুন্দর করে এরকম মেরে নুন দিয়ে তোমরা কিন্তু আটা দিয়ে সুন্দরভাবে কেটে নিতে পারবে। এটা তো শক্ত, এটা ফেলে দেবো। আমার কিন্তু মাছটা কাটা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেবো একইভাবে। তারপরে এই মাছটা পিস করব না, কারণ এই গায়ের ময়লাগুলো আমি তুলে নেব ভালো করে, তোমাদের দেখাবো। তো সব কটা মাছ আমি কেটে নিই, আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি মাছগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়ে এসেছি, ধোয়া হয়নি এখনও, কেটে নিয়েছি। এখন মাছগুলোকে আমি কিভাবে পরিষ্কার করব তোমরা দেখতে থাকো। এই যে আমি তার জন্য নিয়েছি তারের জালি, এটা দিয়ে সুন্দর পরিষ্কার হবে। আর শিঙি মাছ, মাগুর মাছ এভাবে পরিষ্কার করেই নিতে হয়।
দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটা মাছ আমি পরিষ্কার করে নিয়ে আসব, তারপর তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছটা যে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে। দেখো আমি নিয়েছি, দেখো এই যে মাছগুলো, শিঙি মাছগুলো, প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা মাগুর মাছ রয়েছে, সেটাকে আমি টুকরো করে নিয়েছি, দুটো টুকরো করেছি। একটা মাথার পিস বেরিয়েছে, একটা মধ্যের মাছ আর একটা লেজা। এখন চলো বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি। কাঁচকলাটা কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, আর এখানে লাগবে হচ্ছে আদা, জিরে, গোটা জিরে, আর হচ্ছে একটু ধনের গুঁড়ো। আমি এই উপকরণগুলো দিয়েই ভালো করে রান্নাটা করব। তো চলো বন্ধুরা আমি শুরু করি রান্নাটা। আর এই দেখো, এখন কিন্তু আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে তারপরে আমি ভেজে নেব মাছগুলোকে। আমি তার জন্য কিন্তু এখানে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকেই। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর জ্যান্ত মাছ দিয়ে কিন্তু কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, তারপর হচ্ছে পেঁপে দিয়ে পাতলা ঝোলই ভালো লাগে। আর জ্যান্ত মাছের ঝোল হচ্ছে খুব উপকার। তোমরা বাড়িতে এভাবে এখন গরমের সময় রান্নাবান্না করে খাবে, জ্যান্ত মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, কুলেখাড়া শাক দিয়ে করে, পেঁপে আলু দিয়ে ঝোল করা যায় পাতলা করে, খুব ভালোই লাগে। তো মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন দেখো বন্ধুরা, পরের যে মাছটা ছিল সেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন সেই ফাঁকে একটুখানি মশলাটা করে নেব। আদা আর জিরের পেস্টটা আমি করে নেব। আর পরের মাছটাও আমি তুলে নিয়েছি। আর এখানে কিন্তু মাছ ভাজা হয়ে যাওয়ার পরে একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি কেটে রাখা কাঁচকলা আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। আর কাঁচকলা আর আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু কাঁচকলা আলু আমার ভাজা হয়ে গেছে, আর মাছটাও ভাজা দেখো আমার হয়ে গেছে। আর ওই কড়াইয়ের মধ্যে কিন্তু যে তেল ছিল, আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে এখন রান্নাটা শুরু করব, মাছের ঝোলটা। তার জন্য আমি গোটা জিরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ফোড়নের জন্য। একবারেই ফোড়ন দিয়ে আমি মাছের ঝোলটা এখানে রান্না করব। তারপরে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা। সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। আদা বাটা জিরে বাটাটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর এখানে এখন দিচ্ছি ধনের গুঁড়ো। এই সবকটা উপকরণ দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায়, আমি এখানে একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি এই মশলার মধ্যে একটু নুন দিয়ে দেব এখন। এই গরমে আপনারা এরকম আদা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রান্না করে খাবেন, খুব উপকারী। আর আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সুন্দর করে সব উপকরণগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমার কিন্তু মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজে রেখেছিলাম আলু আর কাঁচকলাটা, সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ওই মশলার সাথে কাঁচকলা আর আলু দিয়ে
ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেভাবেই ঝোলটা রাখবেন, জলটা দেবেন। আর কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের তরকারি হলে একটু ঝোলঝোলই ভালো লাগে খেতে। আমি একটু পাতলা ঝোলই করব আজকে। আর একটু এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম আমি 5 থেকে 10 মিনিট পর আবার চলে এসেছি। দেখো বন্ধুরা, কাঁচকলার তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ আমি সুন্দর করে ফুটিয়ে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখানে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রেখেছি মাছগুলোকে সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঝোলের সাথে মাছগুলোকে সুন্দর করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু সুন্দর করে আমার মাছগুলো ফুটতে শুরু করেছে। আর আলু কাঁচকলা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা এভাবে বাড়িতে করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন, আমিও আছি আপনাদের সবার পাশে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই গরমের জন্য খুবই উপকারী একটা তরকারি কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর খুব খেতে খুব সুন্দর লাগে। এই কাঁচকলা জ্যান্ত মাছ দিয়ে তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।